হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে আপনারা যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করা, ক্যানভা দিয়ে তৈরি করা। তো আমরা অনেকেই ভাবি যে আসলে অ্যানিমেশন ভিডিও কিভাবে তৈরি করব, এটা নিয়ে অনেকে হতাশ হয়ে থাকি। এবং অনেকে তো আমরা অ্যানিমেশন ভিডিওর বিভিন্ন অ্যাপসে গিয়ে আসলে পরবর্তীতে অনেকক্ষণ ট্রাই করার পর মাথা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ক্যানভা দিয়ে কিভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায়, আর আমরা যে ভিডিওটা অ্যানিমেশন ভিডিওটা ওটা ক্যানভা দিয়ে তৈরি করেছি মাত্র 10 মিনিটে। তো এইভাবে আপনি যদি আরো অ্যাডভান্স লেভেলের যদি আপনি অ্যানিমেশন তৈরি করতে চান তাহলে কোনো ব্যাপার না। তো যারা এখনো আমার আগের ভিডিওটা দেখেন নাই ক্যানভা নিয়ে, ওটা হলো গিয়ে নতুনদের জন্য এবং এ টু জেড সম্পর্কে আলোচনা করা। এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখা একদমই গুরুত্বপূর্ণ, কারণ ওই ভিডিও যদি আপনি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না আসলে আপনার কি কি টুলস আছে, আপনার কি কি কাজ করা লাগবে। তো আমরা আজকে যে অ্যানিমেশনটা তৈরি করব, এই অ্যানিমেশনটা হলো গিয়ে ফেসবুকের জন্য, যে কোনো মার্কেটিং এর জন্য। তো 180 এবং 180 এই এই পিক্সেলে কিন্তু ফেসবুকে পোস্ট করা হয়। তো আমি ক্রিয়েট এ নিউ ডিজাইনে ওপেন করব। ওপেন করলে পরেই আমাদের কাছে ফ্রেমটা চলে আসবে। ফ্রেমটা চলে আসার পর আমরা এখানে প্রথমেই আমরা আজকে যে কারটা কারটা নিয়ে আসবো, যে আমরা কারের যে অ্যানিমেশন ভিডিওটা করছি এই কারের অ্যানিমেশন ভিডিওটা নিয়ে আসবো। তো প্রথমে আমি আপলোডসে যাব। আপলোডসে যাওয়ার পর কারটা নিয়ে আসবো। কারটা নিয়ে আসার পর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আর অবশ্যই আমি এখানে ক্যানভা প্রো ইউজ করতেছি। আর ক্যানভা প্রো ইউজ কিন্তু আহামরি তেমন কোনো বিষয় না। আপনারা জানেন যে ফেসবুকে অনেকেই অনেক ভাবে বিক্রি করে 50 টাকা 60 টাকায়, আমি কিন্তু সেখান থেকে কিনে নিয়েছি। এটা খুবই ভালো, খুবই ভালো এবং সাশ্রয়ী এবং অনেক ভালো। আপনারা চাইলে সেখান থেকে কিনে নিয়ে আসতে পারেন এবং নিশ্চিন্তে চালাতে পারেন। আমি সেখান থেকে কিনে নিয়েছি। তো প্রো হলে ভালো হয়, মাত্র 50-60 টাকা নিবে। তো প্রথমে ইমেজটা আনার পর আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব। আপনি যদি প্রো ইউজ না করেন তাহলে আপনারা অনেক অ্যাডস কিন্তু অনেক টেক্সট অনেক কিছুই কিন্তু পারবেন না। তো দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে টেক্সটটা নিয়ে আসছি। আমাদের এখানে আর একটা কাজ করা দরকার, সেটা হলো কি ব্যাকগ্রাউন্ড আমাদের হোয়াইট আছে। তো আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রাখলে আমাদের কাছে তেমন ভালো লাগে না। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড যদি নিয়ে আসি তাহলে দেখতে আর খুব আকর্ষণীয় লাগবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা জানি অ্যাপস গেলে, অ্যাপসে যাওয়ার পর এখানে আপনি সুন্দর সুন্দর অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এসে যদি যান এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এখানে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর দেখেন আমি ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা মোটামুটি 60-65-র ভিতর রাখার চেষ্টা করবেন। মানে আপনার যেমন লাগে আর কি আপনি তেমনই রাখতে পারেন। তো আমি এইভাবে রাখলাম। তো রাখার পর আমি কার্টারকে একটু নিচের দিকে নামাইয়ে দিলাম আর একটু বড় করে দিয়ে দিলাম, যাতে দেখতে একটু স্পষ্ট মনে হয়। ডিজাইনটা হচ্ছে কি একদমই নিজের মতো করে করতে হয়, কারণ নিজের মতো করলে আপনার ভালো হয়। আমরা এখানে সবকিছু গাড়িটা নিয়ে আসলাম। আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব। অ্যাড করা খুবই ভালো, কারণ আমরা এখানে একটা টেক্সট অ্যাড করতে চাই, সেটা হলো শপ নাও। SHOP শপ নাও NOW। তো আমাদের এটা ডাবল হয়ে গেছে, এটা একটু ছোট করে দেই। ছোট করে দিলাম। এটা মনে হয় একটু ইটালিক হয়ে গেছে, এটা আমরা ইটালিক রাখবো না, এটা আমরা সোজা করে দিব। সোজা করে দেওয়ার পর পিছনে এই লেখাটার পিছনে একটা শেপ নিয়ে আসবো। এই শেপসটা নিয়ে আসবো। একটু ছোট করে নিই, ছোট করে ধরে টেনে এটাকে এখানে নিয়ে আসি। লেখাটা দেখা যাচ্ছে না, এটা আহামরি তেমন কোনো বিষয় না, আপনারা জানেন। আমরা এটাকে ঠিক করতে পারবো। লেখার কালার এবং শেপসের কালার একই, তাই আমরা শেপসের কালার আর লেখার কালারটা একটু আলাদা আলাদা করে দিলেই ঠিক হয়ে যাবে। আমরা শেপসের কালারটা ঠিক করে দিচ্ছি। শেপসের কালারটা চেঞ্জ করার পর এখন লেখাটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। লেখাটার কালারটা আমরা হোয়াইট করে দিলাম। আমাদের আমাদের মোটামুটি কিন্তু গ্রাফিক্স করা শেষ। আমাদের গ্রাফিক্সটা মোটামুটি আমরা যেমন হওয়ার তেমনই করেছি। আপনারা যদি আরো ভালোভাবে গ্রাফিক্স করতে পারেন সেটা আরো ভালো হয়। তো আমি আমার মনের মতো করে একটু গ্রাফিক্স করলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। কিভাবে গ্রাফিক্স করেন শিখলেন। এখন আমরা এটাকে অ্যানিমেটেড করব।
অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে, আমরা প্রথমে এই লেখাটাকে অ্যানিমেশন করব। এই লেখাটাকে অ্যানিমেশন করার জন্য দেখেন এখানে এই যে অ্যানিমেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে কোন অ্যানিমেশনটা দিব, এখানে ক্লিক করলে আপনি দেখেন যে আপনি কোন ধরনের অ্যানিমেশন দিতে চান সেটা কিন্তু এখানে চলে আসে। তো আমি এখানে এই অ্যানিমেশনটা দিচ্ছি, প্রথমে যেটা আছে টাইপরাইটিং, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমরা এটাকে স্পিডটা একটু বাড়িয়ে দেই, স্পিডটাকে বাড়িয়ে দিলাম। আমরা কারের অ্যানিমেশনটা দিতে চাচ্ছি, কারের অ্যানিমেশনটা কোন ধরনের অ্যানিমেশন দিব সেটা আপনারা এখানে দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনার কোন ধরনের অ্যানিমেশন দেওয়া উচিত। রোটেট দিলে দেখেন এরকম রোটেট হতে থাকবে। আপনার এখানে যে যেমনটা সুবিধা হয়, যেমনটা আপনার কাছে ভালো লাগে আপনি তেমনটাই দিতে পারেন, কোনো ব্যাপার না। আমরা ট্রাম্বেলটা দিয়ে দিলাম। ট্রাম্বেলটা দেওয়ার পর দেখেন আমাদের কেমন অ্যানিমেশন হয়। আমাদের অ্যানিমেশনটা এভাবে হচ্ছে। আমরা এই যে এখানে যেটা আছে এখানে আমরা অ্যানিমেশন দিতে চাচ্ছি, আমরা এটাকে একসাথে অ্যানিমেটেড দিব। একসাথে অ্যানিমেটেড দেওয়ার পর আমরা এটাকে কোন ধরনের অ্যানিমেটেড দেব, পপ আপ অ্যানিমেটেডটা দিয়ে দিচ্ছি এবং এটার অপাসিটি স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমাদের কিন্তু মোটামুটি এখানে অ্যানিমেশন করা হলো, আমরা যতটুকু সম্ভব অ্যানিমেশন করেছি। এখন অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন যে এভাবে অ্যানিমেশন করা ছাড়া কি একসাথে পুরো পিকচার বা পুরো গ্রাফিক্সটাকে একসাথে অ্যানিমেশন করা যায় কিনা। পুরো একসাথে এটাকে অ্যানিমেশন করা যায়। আপনি যদি একসাথে এটাকে ধরেন, একসাথে ধরার পর এখানে দেখেন অ্যানিমেশন আছে, এখানে আপনি একসাথে অ্যানিমেশন এভাবে যে কোনোটা আপনার ভালো লাগে সেটা আপনি দিয়ে দিতে পারেন। এখানে অটোমেটিক্যালি শো করবে, অটোমেটিক্যালি আপনার এখানে দেওয়া থাকবে। তো আমরা যেহেতু করেছি, আমরা এক প্রকার অ্যানিমেশন করেছি, ধরে ধরেই করেছি, আমরা সেভাবেই রাখবো। এখন আমরা এটাকে আরেকটু কাজ করতে হবে, খুব ভালো করার জন্য আরেকটু কাজ করতে হবে। আমরা এই অ্যানিমেশনটাকে 3 সেকেন্ড করে দিলাম। এখন এটাকে আমরা একটু কপি করব, কপি করে আরো 3টা বানাবো আমাদের সুবিধার জন্য। আমরা দেখেন কপি করছি, কপি করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করেছি। এই যে অ্যাড পেজ আছে, অ্যাড পেজে করার পর এখানে আপনি যেটা কপি করেছেন এটা কপি পেস্ট করে দিলাম। তো আমাদের কিন্তু হয়ে গেল। আমরা 3 সেকেন্ড করে রেখেছিলাম, প্রথমটা 3 সেকেন্ড দিয়েছিলাম, পরেরটা আমাদের মনে হয় 5 সেকেন্ড হয়ে গেছে, এটাকে আমরা 3 সেকেন্ড করে দেব। এই যে 3 সেকেন্ড করার জন্য এখানে ক্লিক করে এই যে টাইম আছে, টাইমটাকে এখানে ধরে 3 সেকেন্ড করে দেব। এটাকে আমরা 3 সেকেন্ড করে দেব। 3 সেকেন্ড করে দিলাম। আমাদের 3টা হয়ে গেল। 3টাকে আমরা দেখি, 3টা কিন্তু হলো। তো আমরা চাচ্ছি 3টা কালার হলে ভালো হয়। প্রথমটা রেড গাড়ির কালার, পরেরটা আমরা রেডটা দিতে যাচ্ছি না, পরেরটা আমরা অন্য কালার দেব, হলুদ কালার দিয়ে দিলাম, ইয়েলো কালার। এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়ার পর এখন এটাকে আমরা অ্যানিমেশন করে দেই। তো অ্যানিমেশন এটা করা আছে, তারপরও আমরা অ্যানিমেটেড করে দিচ্ছি। এটাকে আমরা ফুল করে দিই, একদম ফুল করে দিলাম। পরে এইটার গাড়িটাও আমরা চেঞ্জ করে দিব। এখানে আমরা আনবো হোয়াইট কালারটা। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য সহকারে যদি না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না। একটু ধৈর্য সহকারে দেখতেই হবে, এটা স্বাভাবিক, নাহলে আপনারা বুঝতে পারবেন না কিছু। আমি এটাকে অ্যানিমেশন করে দিব, এটাকে অ্যানিমেশন করে দিচ্ছি, করে দিলাম। এটাকে একদম ফুল বাড়িয়ে দিলাম। এটাকে কি ফুল বাড়িয়ে দেওয়া হয়েছিল দেখে আসি আমরা। এটাকে আমরা ফুল বাড়িয়ে দিই। তো যাই হোক, আমাদের কিন্তু 3 সেকেন্ড করে রেখেছি আমরা, দরকার হলে আমরা আরো কমাই দিতে পারি। আমরা আরো কমাই দিই, 2 সেকেন্ড করে দিই, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। আমরা প্রত্যেকটা 2 সেকেন্ড করে রাখলাম। 2 সেকেন্ড করে রাখার পর আমরা এটাকে কিন্তু আমাদের গ্রাফিক্সটাকে কিন্তু আমরা অ্যানিমেশন দেওয়া শেষ। আমরা অ্যানিমেশন দিয়েছি এবং গাড়ির কালার 3 রকম দিয়েছি যাতে দেখার সুবিধার্থে, মানে দেখতে খুব ভালো হয় এই কারণে। তো আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের এখানে কাজ শেষ। এখন এটাকে ডাউনলোড করব, ডাউনলোড করলে আমরা কিন্তু দেখতে পারবো আসলে আমাদের এখানে কি অবস্থা। ঠিক আছে, আমরা এখানে আপাতত দেখে নিচ্ছি আসলে আমাদের কেমন হইলো। দেখেন আমরা যদি এটাকে ডাউনলোড করি তাহলে আমাদেরকে দেখতে এরকম লাগবে। সেম আমরা প্রথম যেভাবে অ্যানিমেশনটা দেখিয়েছিলাম সেম অ্যানিমেশনটা কিন্তু আমরা তৈরি করে দেখিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু তৈরি করতে হবে আপনার অ্যানিমেশন, একদমই ইজি। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পর এখানে ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে যাওয়ার পর আমরা এখানে সব ঠিক আছে, ঠিক থাকলে পর আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করলে দেখেন আমাদের ডাউনলোড হচ্ছে, আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটাকে দেখবো
দেখেন আমরা কিন্তু ডাউনলোড করেছি এবং ডাউনলোড করার পর দেখি আমাদের অ্যানিমেশনটা এইভাবে দেখাচ্ছে। দেখেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এর চাইতে খুব ভালো অ্যানিমেশন করতে পারেন, এটা কোনো ব্যাপার না। এর চাইতে সুন্দর সুন্দর অ্যানিমেশন আপনারা তৈরি করতে পারবেন। আমি জাস্ট কিভাবে করতে হয়, অ্যানিমেশনটা দিতে হয় সেটা দেখাইলাম। এর চাইতে ভালো অ্যানিমেশন আপনারা করবেন ইনশাল্লাহ, আমি মনে করি। চিন্তার কোনো কারণ নাই, সবাই এভাবেই কিন্তু অ্যানিমেশন গুলো করতে পারবেন। আর ঘাবড়ানোর কোনো বিষয় না, ভিডিওগুলো একবার না পারলে বারবার দেখেন কিন্তু পারবেন। তো বারবার দেখলেই, ট্রাই করলেই পারবেন। এর চাইতে অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর কার্টুনও তৈরি করতে পারবেন, আপনারা ট্রাই করেন। আমি জাস্ট শুধুমাত্র যে কিভাবে করতে হয় সিম্পল অ্যানিমেশনটা আমি দেখাইলাম। কোনো ব্যাপার না, এভাবে আপনি করতে পারবেন এবং আপনি কাজ চালাই দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।